আর একটা পুরুষ হয় বলে ওর কাছে হ্যালো মেয়ে সাহায্য করতে টরতে যায়, এটি শুনছি আমি। আর চালচলন প্রথম প্রথম ভালোই ছিল, পরে আস্তে আস্তে ও একবার বাজে হয়ে যাইতেছে। হ্যাঁ, বাজে হয়ে যায়। একটা পুরুষ মানুষ যদি মহিলা সাজে, কান ফোড়াইছে মনে হয় 10 জায়গায়, এরপর 3 পিস পরে, শাড়ি পরে, লেহেঙ্গা পরে, পরি একটা ছেলে আসে, ওই ছেলের সাথে যায় ঘুরতে মোটরসাইকেল। রাত্রেও থাকে বাসায়। নিজের অঙ্গ কাটতে ফেলাইছে। আল্লাহকে ওই বিছে মিছে কিছু নাই, ওর লগে একদম সমান। তারপর কতক্ষণ পর আমার বলছে যে আম্মু আমার বাসা, আমার লগের নাই। এই আমরা যাই দেখছি এই অবস্থা। ও তো অনেক 2 মাস আগের ঘটনা। ওর মা এরকম চিল্লি করতে করতে আসছে, তো আমরা সবাই দৌড়িয়ে আসছি। এসে শুনি যে গলায় দড়ি দিতে লইছে নাকি। একবার অসুস্থ, আমরা সবাই পানি টিনি দিয়ে মানে বুক টুক মাঝিটা দিয়ে সুস্থ করছি। এরপরে দেখে ও কান ফোড়াইছে, নাক ফোড়াইছে, মেয়েদের মতো সিঁদুর দেয় মাথায়, এরপর শাড়ি টিড়ি পরে নাচে একা একা। এইগুলা দেখি বেশ ভালো কথা, আমরা কিছু জিজ্ঞেস করি না। আজকে হঠাৎ করে ওর মা 7টা নাগাদ আর কি চিল্লাইতে আসছে ওই মাথা থেকে। দেখি একটা তাগারি আছে, মানে ওই তরকারি রান্নার একটা কড়াইয়ের ভিতরে 1 কড়াই ব্লাড, মানে রক্ত। আমি ওই রক্তটা দেখে ওর আবার একটা লঙ্গি পরা, লঙ্গিটা আর কি সামনে জাগানো। আমি জাগাইয়া আবার ওই লঙ্গির ভিতর দিয়ে উপর দিয়ে দেখতেছি যে সমস্যাটা করছে কোন জায়গায়। আসলে দেখি ওর সাথে যে পুরুষঙ্গটা ওটা সাথে নাই। আরো কয়েকবার মানে আপনার গলায় দড়ি দিতে গেছে বা ওই হাত কাটছে, আরো অনেক কিছু, মানে ও নিজে নিজে অনেক কিছু করে। জায়গায় দেখলাম যে ওর পুরুষলিঙ্গর যে আপনার সম্পূর্ণ যে আইডিয়া থেকে সম্পূর্ণটাই বিচ্ছিন্ন, কোনো কিছু নাই। এই আমি আর ওর মাই নিয়ে হাসপাতাল নিয়ে এসেছি। হাসপাতাল এমার্জেন্সিতে ই করার পর ওই ছেলে পেয়ার করছে। আচ্ছা, ও নাক ফোড়ানো কেন বা হাতে মেহেদি? ও নাক ফোড়ানো কারণ হইলো ওই হিজলাদের সাথে, হিজলা কলোনি আছে আমাদের ওই বঙ্গবন্ধু শতবসতির ওই জায়গায়, ওই সাথে মানে মোটামুটি 2 মাস ধরে ওই হিজলার সাথে বেশি জর্জরিত। বক্তব্য দিতে পারেনি। যে একবার বলে সে নিজে কেটে ফেলেছে, একবার বলে যে না সে ঘুমিয়েছিল। সুতরাং যেহেতু আমাদের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং এটার যে অঙ্গটা পেনিসের যে অঙ্গটা, ওইটা ওনারা নিয়ে আসতে পারে না এবং কোথায় আছে এটা বলতে পারে না। সাথে টেস্টিকল, যেটা জানেন যে আমাদের 2টা পিচি থাকে, সেই টেস্টিকলটাও আমরা পাই নাই। টেস্টিকল প্লাস পেনিস কোনোটাই নাই। সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে রেফার করি। এই যে মানে তার প্রসঙ্গ কাটা হয়েছে, এতে আসলে তার কোনো সাইড এফেক্ট হবে কিনা বা? হ্যাঁ, সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ। আপনারা তো সবাই বুঝছেন যে কারণ পিনাইল অঙ্গে অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকে। সুতরাং যখন কাটা গেছে, অনেকগুলো আর্টারি, অনেকগুলো ভেইন কাটা গেছে, সুতরাং প্রচুর ব্লিডিং হচ্ছে, পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে। তা আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি, যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার। এখন কিছুটা ব্লিডিং কম, কিন্তু তারপর ব্লিডিং হচ্ছে। আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি। দেখা যাক, যে আশা করি বরিশাল মতো নিতে পারবেন পেশেন্ট। এর পরবর্তী চিকিৎসা বরিশাল ওনারাই করতে পারবেন।